দর্শক, ঈদ যাত্রার আরো খবর জানবো। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা আমরা বলছিলাম খবরে। আপনার কাছে কি তথ্য আছে, আর যাত্রীরা কি বলছেন এই বিষয়টা নিয়ে? ধন্যবাদ। শিডিউল বিপর্যয় ঘটনাটি মূলত সকাল 11:45 পর্যন্ত ছিল। 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছিল। 15 মিনিট, 20 মিনিট বা সর্বোচ্চ 1.5 ঘন্টা পর্যন্ত সেই বিপর্যয়টি আমরা দেখেছি। তবে ঠিক 12টার পর থেকে এখন পর্যন্ত মোট 38টি ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। পরবর্তীতে সেই 5টির পরবর্তীতে আর কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং আজ মোট 53টি ট্রেন ছেড়ে যাবে। এবং আপনারা দেখছেন যেমনটি এখন প্রধান ফটক দিয়ে যেমন যাত্রীরা আসছেন, আমরা দেখেছিলাম 12টা পর্যন্ত শিডিউল বিপর্যয় যতক্ষণ ছিল ব্যাপক যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে দুপুর নাগাদ সেটি কমে এসেছে, অর্থাৎ ট্রেন যখন স্বাভাবিক নিয়মে চলতে শুরু করেছে তখন থেকেই সেই চাপটি কমেছে। তবে আজকেও অনেক যারা অফিস করেছেন তাদের একটি চাপ ছিল সন্ধ্যা নাগাদ, অর্থাৎ 5টা থেকে 6:30 পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে ব্যাপক চাপ ছিল এবং এখন কিছুটা চাপ কমেছে। আমরা যেমনটি জানিয়ে রাখি যে 7:35 এবং 7:30 এবং 8টা এবং 8:45 এরকম সময়ে, অর্থাৎ 15-20 মিনিট ব্যবধানে ট্রেন ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটি ট্রেনেই একদম ভর্তি যাত্রী যাচ্ছেন এবং বেশ কয়েকটি ট্রেনে আমরা ছাদে যাত্রী যাওয়ার চিত্র দেখেছি। তবে শেষ পর্যন্ত কয়েকটি ট্রেন থেকে ছাদ থেকে যাত্রী নামিয়ে দেওয়ার চিত্র আমরা দেখেছি। ফলে সব মিলিয়ে যদি বলি, এই ঈদ যাত্রা একদম মুখর হয়ে উঠেছে কমলাপুর রেল স্টেশন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, সকাল পর্যন্ত যেমনটি দেখেছি সকালে যাত্রীদের ভোগান্তির কথা অনেকেই বলেছেন শিডিউল বিপর্যয়ের কারণে। তবে বিকেলে, শেষ বিকেলে আমরা এখন পর্যন্ত কোনো যাত্রীর কাছে ভোগান্তির তেমন কথা শুনিনি এবং তারা বলছেন এই যে ট্রেনে ব্যাপক যাত্রীদের চাপ, সেই প্রসঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম। তারা বেশিরভাগ যাত্রীরা বলছেন সড়ক পথে বিশেষ করে দুর্ঘটনা, আপনারা জানেন আজকেও সড়ক দুর্ঘটনায় প্রায় 18 জনের মতো মানুষ মারা গিয়েছে শুধুমাত্র টাঙ্গাইলেই। সেই জায়গায় দাঁড়িয়ে যানজট এবং এই মৃত্যুর ঘটনা এড়াতে এবং অল্প সময় বাঁচাতেই মূলত ট্রেনে এত চাপ বেড়েছে এবং টিকিট প্রাপ্তির ক্ষেত্রেও অনেকেই, বেশিরভাগ যাত্রীরাই প্রশংসা করেছেন এই সেবার। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে আসলে স্বপ্ন বাড়ি যাচ্ছে। বিশেষ করে বলতে গেলে ঈদকে উপলক্ষ করে মানুষের স্রোত দেখতে পাচ্ছি আমি। যদি একটু পিছনের দিকটা একটু আপনাদেরকে দেখাতে চাই, দক্ষিণবঙ্গের বিশেষ করে যারা আছেন তারা সচরাচর লঞ্চ এবং বিভিন্নভাবে যাতায়াত করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা দক্ষিণবঙ্গের যাত্রী আছেন, যারা ঈদ উপলক্ষে বাড়ির পথে যাচ্ছে, যাদের স্বপ্ন আসলে বাড়ি যাচ্ছে, তারা আসলে লঞ্চের মাধ্যমেই আসলে অনেকেই বেছে নিয়েছেন লঞ্চ পথের যাত্রাকে। যদিও তারা কয়েকজন আমাদের কাছে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করেছেন, তবে আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আবহাওয়া কিছুটা ঠান্ডা বা শীতলই আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT আমাদেরকে জানিয়েছে যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 172টি লঞ্চ আসলে এই ঈদের যাত্রীদেরকে সার্ভিস দিবে, যেটি আসলে সাধারণ সময়ে 50 থেকে 55টি লঞ্চ চলাচল করে। সেখানে তার ডাবলের থেকেও বেশি লঞ্চ আনা হয়েছে শুধুমাত্র যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, যাত্রীরা আসলে বলছে যে বাড়তি ভাড়ার একটি অভিযোগ দিয়েছে। যদিও নৌ কর্তৃপক্ষ বলছে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ তাদের কাছে এখন পর্যন্ত আসেনি। তবে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জেনেছি যেখানে আসলে কেবিনের ভাড়া 1200 টাকা, সেখানে এক একজন যাত্রীর কাছ থেকে 1800 টাকা, 2000 এবং এরকম ভাবে 2500, 3000 পর্যন্ত নেওয়া হচ্ছে। আরও যদি জানাতে চাই যে নৌপথের এই নিরাপত্তা নিশ্চিত করতে যে পন্টুনের আশপাশে যে নৌকা চলাচলের একটি ঘটনা থাকে বা নৌকা চলাচলের যে দৃশ্য থাকে, গত ঈদেও আমরা দেখেছি যে লঞ্চের আশপাশে নৌকা চলাচলের মাধ্যমে যে দুর্ঘটনাটি ঘটেছিল, এবার কিন্তু পন্টুনের আশপাশে কোনোভাবেই কোনো নৌকাকে ভিড়তে দেওয়া হচ্ছে না। পুলিশের জোরদার টহল আসলে আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 1 থেকে 25 নম্বর যে পল্টন আছে, পল্টনের ভিতর যাতে কোনো নৌকা না ঢুকতে পারে সেজন্য। ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এর সাথে মাসুদ সুমন আমাদের সাথে যুক্ত ছিলেন, তাকেও ধন্যবাদ।